নিম্নচাপের জেরে টানা কয়েকদিনের বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। দুর্বিষহ যন্ত্রণার ছবি। পাকা ধান কেটে ঘরে তোলার আগেই প্রকৃতির নির্মমতায় জলের তলায় তলিয়ে গেল একরের পর একর পাকা ফসল। সবংয়ের 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর ও 4 নম্বর অঞ্চলের প্রায় 5 থেকে 6টি গ্রামে দেখা গেছে এমন দৃশ্য। জমিতে কোথাও কোমর সমান জল, কোথাও তারও বেশি। সেই জলে দাঁড়িয়ে কাদামাখা শরীর নিয়ে কান্না চেপে ধরে ধান বাঁচানোর প্রাণপণ চেষ্টা করেছেন কৃষকরা। স্থানীয় চাষি নন্দ মাইতি বললেন, 1 বিঘা জমিতে ধান চাষ করেছিলাম, এখন সব জলে ডুবে গেছে। কি খাবো, কিভাবে চলবো, এই দুশ্চিন্তায় দিন কাটছে। নৌকোয় করে ধান কেটে এনে শুকোনোর চেষ্টা করছি, কিন্তু কতটা বাঁচবে জানি না। চোখের সামনের স্বপ্ন হারানোর যন্ত্রণা লুকোতে পারছেন না কেউই। যেন প্রকৃতির সঙ্গে লড়াই করতে করতে নিঃশেষ হয়ে যাচ্ছেন তারা। এই প্রসঙ্গে কৃষি কর্মাধ্যক্ষ তপন হাজরা জানান, চাষিরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। বিষয়টি উচ্চপদস্থ আধিকারিকদের ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়েছে। চেষ্টা হচ্ছে বাংলার শস্য বীমা কিংবা অন্য কোনো উপায়ে ক্ষতিপূরণ দেওয়ার। 1 বিঘার মতো। কতটা ক্ষতির মুখে পড়েছেন? ক্ষতি পুরোটাই, মানে পুরোটাই জলের তলায়? পুরোটাই জল। এই তো পুরোটা দেখুন, মানে ধান কি আঁকুর হয়ে গেছে? এই তো আঁকুড় হয়ে গেছে, দেখা যাচ্ছে। এই মুহূর্তে কিভাবে নিয়ে যাবেন বাড়ি? বাড়ি এই আঁটি করে এখন করছে, ছেঁকে রাখতেছি, কালকে ঝাড়বো, ঝেড়ে শুকনা করে ওই বাঁধে দিব। কোনো কি সরকারি সহযোগিতা পাবেন মনে করছেন? কি করে বলবো, আপনারা কি জানিয়েছেন কোথাও? না এখন কোথাও জানাবে, হঠাৎ করে বৃষ্টি আসছে, কাকে জানাবো কি? যে যার চাষ তুলতে ব্যস্ত, লোক পাইনি, ছেলে বউকে নিয়ে কাজ করতেছি। মানে এই এত যে ক্ষতি, সারা বছরের ইনকাম আপনাদের চাষের উপরেই পড়ে থাকে, হ্যাঁ, তারপরে যে এই যে ক্ষতি, মানে কতটা দুর্বিষহ হয়ে মনে করছেন? এখন ক্ষতি হলে গেলে আবার আমাদের তো আবার এমন চাষও হয় না, এইভাবে জলে তলায় চলে যায় আমার চাষটা। পুরোটাই জলের তলায় থাকে? হ্যাঁ হ্যাঁ, কারণ ওইখানে ওই বোল থাকার জন্যে ওই ওই সমস্ত পশির জল ঢুকলো, ব্যাস। এটাও তো কালকে তো শুকনোতে কাটছি, আজকে রাত্রিবেলা কালকে বোল খুলে দিছে, পুরোটাই তলায় ডুবে গেছে। মানে এটা কি কোনোভাবে রোখা গেল না? না, এখন কি করবো, রুখবো যে ওখানে ওদের সামনে কটা জমিন আছে, মোহামেডানরা ওরা তার জোর করে খুলে দিল। এরপরে তো মেঘ আরও দেখাচ্ছে, কতটা ভয়ের মধ্যে রয়েছে? ভয়ের মধ্যে এখন কি যা হয় হবে, এখন উপরওয়ালার উপরে সব কিছু। টোটাল 1 বিঘা চাষ করেছেন, হ্যাঁ হ্যাঁ, হাফ বাড়ি যাবে মনে করছেন? এখন আশা রাখছি যে এইভাবে যে আজকে যেটা কাটছি, যদি কিছুটা দাঁড়িয়ে আছে, ওইটা সেটা এই একটা আছে, ওটাও জল আছে, কিন্তু ওটা ধানটা দাঁড়িয়ে আছে আর কি, ওটা গজা হয়নি। কি নাম আপনার? আমার নাম হরকৃষ্ণ মন্ডল। বাড়ি? বাড়ি এখানে জায়গার নাম কি? হ্যাঁ, এটা গ্রামটার নাম ভুয়া। পুরোটাই। কতটা এরিয়া জুড়ে জল? হ্যাঁ, মিনিমাম 10-12 বিঘে। কতটা আপনি চাষ করেছেন? আমি করেছি 1 বিঘে। জলের তলায়? হ্যাঁ, পুরোটাই 814 কাঠা জমি। কি চিন্তা করছেন? ধান তো প্রচুর ক্ষতি হবে। ক্ষতি তো হবে অবশ্যই, কষ্ট করে এইভাবে কাটবে, দেখি কি হয়, আমরা কি করতে পারি, বর্ষাতে কি করবো। আপনারা কি হারভেস্টার মেশিন দিয়ে কাটছেন না? না, মানে প্রচুর মাঠে জল? প্রচুর, এবার শুয়ে গেছে তো, জল ছিল, কি করে কাটবো, যেগুলো দাঁড়িয়ে ছিল সেগুলো কেটেছি। কতটা ক্ষতির আশঙ্কা করছেন? আমার তো মনে হয় যে 0.5% চলে যাবে, আর হাফ পাবো, তাও পুরোটা যে পাবো। ধানের কালার তো হয়ে গেল, ধানের গজা হয়ে গেছে, এবারে কি হবে জানি না। মানে খুবই দুর্দশার মধ্যে পড়েছেন কি? অবশ্যই, টাকা তো ফেলিয়েছি অনেক, না কি হবে। ধার দেনা করে কি চাষ করেছেন? অবশ্যই। আপনারা কিভাবে চাষ করছেন? আমরা ধার দেনা করে চাষ করছি। এতে এই যে ক্ষয়ক্ষতি, এতে কি কোনো সরকার পক্ষ কিছু সহযোগিতা করবে মনে করছেন? সহযোগিতা করলে তো ভালো হয়। আপনারা কি কোথাও জানিয়েছেন? না, কোথাও জানাইনি আমরা। কি নাম আপনার? আমার নাম গণেশ মান্না। এই এলাকা? সবং বর্ষাওড়া। কি করিয়া নেছে তো, একটা হয়তো পাবো নি মনে হয়, একবারে সে এতটা জল হয়ে গেছে। আপনারা কি চাষের উপরে নির্ভরশীল? সব চাষের ধার দেনা করে কি চাষ করেছেন? হ্যাঁ, কিভাবে তাহলে চাষ উঠাবেন? কি করে উঠাইব বুঝা যায় না। ধার দেনা করে চাষ করেছি, কিভাবে ই করবো, বাচ্চা ছেলে মেয়ে, কি করে সংসার চালাবো। তাহলে এখন কিভাবে নিয়ে যাবেন? কোনো সরকারি সুযোগ সুবিধা হবে মনে করছেন? কি করে জানবো। জানিয়েছেন কোথাও? না, সরকারি পক্ষ থেকে এই এলাকায় এসেছিলেন? না, কেউ আসে। এটা কোন জায়গা? এটা ভুয়া। কি নাম আপনার? উষারানী মা। যে অকাল বর্ষণে যে ক্ষতি হয়েছে, তাতে 2 নম্বর লগা থেকে শুরু করে আপনার 5 নম্বর সাতটা, 4 নম্বর দশগ্রাম, বুড়াল গ্রাম পঞ্চায়েত, এরকম
13 নম্বর বিষ্ণুপুর, 11 নম্বর মহার, 10 নম্বর ভেমুয়া, 6 নম্বর আপনার অঞ্চল, 7 নম্বর অঞ্চল, এগুলি আমাদের অ্যাকচুয়ালি সবং মানে বন্যা প্লাবিত এবং নিচু এলাকা। বৃষ্টি হলেই আমাদের ডুবে যায়। ধান কাটার সময় মাঠ ভিজা ছিল, সেই কারণে প্রায় ধান একদম জলের তলায় চলে গেছে। আমরা পরিদর্শনেও গেছি, আমরা দেখেছি। আমরা জনগণকে এটাই বলতে চাই যে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের হেল্প করেন, তাতে আমরা বাংলা শস্য বীমায় আবেদন করলে নিশ্চিতভাবে তারা গতবারেও পেয়েছেন, এবারেও পেতে পারে, কেননা ওনার দৃষ্টিভঙ্গি মানে সেটা হচ্ছে মানুষের জন্যই সবসময়। মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, উত্তাপন, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, মিক্সড পরোটা, মুলি পরোটা। দুপুরে খাবারে পাবেন সবজি ভাত, খাসি ও মুরগির মাংস, ইলিশ মাছের ভাপা, ভেটকির তেল ঝাল, চিংড়ির মালাইকারি, কাতলা মাছের ভাপা, এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম। রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি, তন্দুরি রুটি, তড়কা, চিকেন তন্দুরি, চানা মশালা, চিকেন বাটার মশালা প্রভৃতি। সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, উত্তাপন, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয়। এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি। অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায়। এছাড়াও কেক, নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে। প্রোপাইটার ঝন্টুগিরি। যোগাযোগ 9772543245। 399 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স, পরোটা, আলুর পরোটা, ব্রেড অমলেট, ব্রেড টোস্ট, ধোসা, ইডলি, সাম্বার বড়া সহ অন্যান্য আইটেম। দুপুরের খাবারে পাবেন ভেজ ও নন ভেজ আইটেম, লাউ চিংড়ি, চিংড়ি মালাইকারি ও ইলিশের নানান পদ, ভাত, খাসি ও মুরগির মাংস। রাতের খাবারে থাকছে একাধিক ইন্ডিয়ান ও নন ইন্ডিয়ান সুস্বাদু ও সুস্বাস্থ্যকর খাবার। সুলভ মূল্যে ও পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা, P99 হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, নারায়ণগড় বাইপাস, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। বিশেষ দ্রষ্টব্য, আমাদের এখানে সকল অনুষ্ঠানে খাবারের অর্ডার নেওয়া হয়।